সো আমরা হাঁটতে বেরিয়েছি আর রিক মনে হচ্ছে ওয়াকিং বেরোয়নি, রিক মনে হচ্ছে এমনি জাস্ট একটু দেখতে বেরিয়েছে আশেপাশের পরিবেশ কেমন আছে। রিক হচ্ছে সবার থেকে ইয়ংগেস্ট, বাট রিকের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে রিক হচ্ছে সব থেকে বেশি ওল্ডেস্ট। তো ভাল লাগছে না ঘরের ভেতরে, না বেরোতেই হবে। গুড ইভিনিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস প্যারাডাইস। আজকে কি বার জানো? আজকে ওয়েডনেসডে। হ্যাঁ, ভুলেই গেছি কোন দিন কি বার একদম। তো কালকে আমাদের দুর্গাপুরে লকডাউন, ফুল লকডাউন। কালকে থার্সডে স্যাটারডে, আর আমি ভুলেই গেছিলাম কালকে কি বার। তো বেরিয়েছি একটু ওয়াকিংয়ে। যা হোক, আমার ব্লগিং কুছ তো কাম আয়া। যখনই ব্লগিং স্টার্ট করলাম তখনই দেখো রিক একটুখানি দৌড়ালো লজ্জার খাতিরে, তা নয় তো রিক একদম সবার পিছনে ছিল। তো চলো তোমাদের সাথে যদি গল্প এইভাবে স্টার্ট করি তাহলে কিন্তু আমারও রিকের মতো ওয়াকিং হয়ে যাচ্ছে। সেই বলে না, কছুয়া যখন খরগোশকে ধরে ফেলে তখন সেটা লজ্জার কারণ খরগোশের, কছুয়ার নয়। কছুয়ার জিত, বাট খরগোশের জন্য সেটা বিশাল বড় হার। সো ঘরে যাই, ঘরে গিয়ে আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভাবছো হাঁটছে আর খাচ্ছে, আরে সেই জন্যই তো হাঁটতে বেরিয়েছি, খাবো বলে। তো চলো হেঁটে নিই, তারপর তোমাদের সাথে বাকি ইভিনিংটা শেয়ার করবো। ম্যাগি বানানোটা কিন্তু ভালো মতো কমপ্লিট হয়ে গেছে, আমার ম্যাগি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে মাঞ্চুরিয়ান বানানোর পালা। ভেজিটেবল কাটারের মধ্যে আমি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর ছোটো থেকে পেঁয়াজ সব কুটিয়ে নিয়েছি। এই সব কটা দিয়ে দিতে হবে এর ভেতরে। যেহেতু ম্যাগি মশলায় অলরেডি মানে নুন দেওয়া থাকে, সল দেওয়া থাকে, সেজন্য আমি আর আলাদা করে সল দিলাম না। যতগুলো ম্যাগি ততগুলো মশলাই কিন্তু আমি দিয়েছি, একটু স্পাইসি হয়েছে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে চটকে সবজিগুলোর সাথে ম্যাগিটা। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। টেবিলস্পুন কর্নফ্লাওয়ার আমি অ্যাড করলাম। ভালো করে চটকে আমি মেখে এগুলো ছোট ছোট বল বানিয়ে নেবো। প্রথমে একটা মেখে নিয়ে বিকেলবেলায় বলো, সকালবেলায়, দুপুরবেলায় রান্নাটা শিখতেও পছন্দ করছে। রান্না শিখতে খুব ভালোবাসে মেয়ে না। চুপ করে বসে করে আছে মামা, চুপ করে। যদি নম্বরটা শুরু করবে এবার। তুমি দেখো, তোমারই তো মেয়ে, তোমার মতোই হচ্ছে। আপনি শুরু করে দেখো।
এবার তেলটা আমার গরমও হয়ে গেছে। আর এখানে কিছুটা ম্যাগি দেখো এইভাবে ঝুরঝুরে, এটা কিন্তু বয়েল ম্যাগি নয়, এমনি শুকনো ম্যাগি। এটাকে পুরো আমি হাতে করে জাস্ট গুঁড়ো মতো করে নিয়েছি। এবারে এই ম্যাগিগুলো উপর দিয়ে এমনিভাবে করে আমি ম্যাগিগুলোকে ডিপ ফ্রাই করব। জাস্ট একটু করে দিয়ে উপরে ঝুড়ি ভাজার মতো করে আমি ফ্রাই করে নেবো প্রত্যেকটা মাঞ্চুরিয়ান। সো আমার মাঞ্চুরিয়ান বলস কিন্তু দেখো রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু সো ইয়াম্মি, তাই না? এবার এগুলোকে আমি এক পাশে রেখে দিলাম। আর এখানে আমি পেঁয়াজগুলোকে দেখো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু আদা রসুনকে কুচিয়ে নিয়েছি, আর একটি কাঁচা লঙ্কা দিয়েছি। আমি ঝালটা কম খাই, তোমরা জানো, তাই জন্য অল্পই দিয়েছি। দিয়ে এবার এগুলোকে দিয়ে দেবো। বাকি যে অবশিষ্ট তেলটা আছে তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এটাতে হালকা 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। নুনটা খুব সাবধানে মেখে দিতে হবে, কারণ সস করবে এতে সসে প্রচুর পরিমাণে নুন থাকে। তো ওই হাফ টেবিল স্পুন এবং টিস্পুন আমি নুন দিলাম জাস্ট। আর এই যে গুঁড়ো গুঁড়ো যেগুলো আছে সেগুলো আমি দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার এরকম হাফ কাপ জলের ভেতরে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এর ভেতরেই আমি সসগুলো দিয়ে দেবো। 3 ধরনের সস মিক্স করবো আমি। করেছি চিলি সস বার করেছি, টমেটো ম্যাগি সস বার করেছি হট অ্যান্ড সাওয়ার, আর বার করেছি ডার্ক সোয়া সস। তো আমি দিয়ে দেবো সোয়া সস। এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সোয়া সস আমি অ্যাড করলাম। দিয়ে দেবো চিলি সস, 1 টেবিল স্পুন চিলি সস আমি অ্যাড করলাম। আর 4 টেবিল স্পুন আমি ম্যাগি হট অ্যান্ড সুইট সাওয়ার সস অ্যাড করব। দিয়ে ভালো করে আমি মিক্সিং করব। ভালো করে এটাকে আমি মিক্সিং করে নেব। আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার সফট হয়ে গেছে, ব্রাউনও হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এবার ভালো করে আমি সসগুলো মিক্সিং করে নিয়েছি, দিয়ে দেবো। আমি সস দিলাম। এবার এর মধ্যে আরো 1 কাপ আমি জল দিয়ে দেবো। কাপটা দিয়ে আরো 1 কাপ আমি জল দিয়ে দেবো। জলটা ফুটুক ভালো মতো, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো। তারপর জলটা ফুটলেই আমি যে বলসগুলো আমার আছে সেই বলসগুলোকে দিয়ে দেবো। সসগুলো আমি এখনো বাইরে রেখেছি, সসগুলো একটু টেস্টিং করে বাকি আবার আমি দেবো। একটুখানি গ্রেভিটা আমার একটু স্টিকি হবে, কারণ আমি যার জন্য কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি।
দেখো ঝোল ফুটতে শুরু করেছে, এবার একে একে আমি বলসগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি সিম আঁচ করে দিয়েছি। রেডি হয়ে গেছে, মাংস রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে স্লাইড আমি মধু 1 টেবিল স্পুনের মতো মধু অ্যাড করলাম, ডাবার হানি মধু আমি অ্যাড করলাম, দিয়ে হালকা হাতে ভালো করে মধুগুলোটা মানে জাস্ট বলগুলোকে একটু উল্টে পাল্টে দেবো আমি হালকা হাতে, খুব সাবধান না বলগুলো আমার ভেঙে যাবে। একটু আপ ডাউন করে উপর নিচে করে দেবো, দিয়ে গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। আমার মাঞ্চুরিয়ান রেডি। গোল 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 লেগে যাবে, লেগে যাবে। গোল। আমরা ফুল এক্সাইটেড। আপনারা দেখছেন ইন্ডিয়ান ফুটবল। রেগে যাচ্ছে। এই আছে গোল, গোলকিপার ঢুকছে, গোলের ভেতরে ঢুকছে নিয়ে নিয়ে। গোল দিয়ে যাচ্ছে। গোল না, ফুটবলটা গোল না, গড়িয়ে যাচ্ছে। মা চেয়ারটা কামড়াচ্ছে, চেয়ারটা কামড়াচ্ছে। বাপরে, কি এরা রাতে ঘুমাবে না নাকি গো? ওরে আচ্ছা, রাতে ঘুমাবে না মনে হয়। কি ছাপাচ্ছে রে? আরে রাতে ঘুমাবে না রে, আচ্ছা রাতে জাগবে। শোনো সে এবার আলমারিটা ধরেছে, আলমারি কাবাব ধরেছে। পরিমল তো লুকাস করবে। আরে সিকিউরিটি কাছে দিয়ে আসো এরা। আরে এর এক্সাইটমেন্টে তো মনে হচ্ছে না রাতে আর ঘুমাবে। ওকে দাদি মা, এই ছাড়, এই সোনা মা ছেড়ে দাও, ছেড়ে দাও, সোনা মা ছেড়ে দাও। না টান কি কি দিতে বলে? বিরিয়ানি চিনি চিনি থাকো। তো আমাদের হেঁটে মেটে আমরা চলে এলাম, আর চুলটা পুরো জাস্ট ভেঙে ভিজে গেছে, চুলটা বড্ড বড় হয়ে গেছে। লকডাউনের জন্য চুলটা কাটতেও পারছি না, বিউটিশিয়ান পাচ্ছি না, চুলটা কাটতে পারছি না, বড় চুল ছেড়ে চুল সাইলেন চিৎকার করছে। পটি কিছুতে বাথরুমে করবে না, এত বাজে হ্যাবিট হয়েছে ওকে, যেই আমি বাইরে বার করবো অমনি দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে করবে। আর কিছু কিছু স্পট আছে সিলেক্টেড, সেই জায়গাটাতে গিয়েই করবে। দেখছো মাঠে মাঠে আলমারির পিছনে কিচেনে আমি এইমাত্র দৌড়াচ্ছে, আমি খেলছিলাম ওর সাথে, হঠাৎ দেখি ও দৌড়াচ্ছে না, কিচেনের দিকে গায়েব হচ্ছে। মানে এই ঘরে প্রথমে গন্ধ ছিল, গন্ধটা পেলো না। সোফার পেছনে আমি ডেটল ঢেলে লেগেছি, ওই জন্য সোফার পেছনে পড়ছে না, গন্ধটা পাচ্ছে না। তারপরে বাথরুম আমি যেই কিচেনের দিকে উঠে গেছি, দেখছি ও উপরে পোজ দিয়েছে পটি করবে বলে, টেনে দৌড়ে তুলে নিয়েছে বাথরুমে ঢুকেছে। তোমরা শুনেছো যে ফটোতে পোজ দেয় এমনি করে কিন্তু ও আবার পোজ দিতে দিয়ে তারপরে ওকে বাথরুমে জোর করে ঢুকানো হয়েছে। তো পালিয়া চিৎকার করছে, তো এরকম চিৎকার করছে শুনতে পাচ্ছ, যেই ছাড়বো অমনি ঘরে এসে আর ধরে ভিতরে ঢুকে যাচ্ছে। থাকো ভেতরে, থাকুক ভেতরেই থাকবে। তুমি আজকে পটি করো না, তোমাকে আমি রেখেই দেবো, দেখি একদিনের মধ্যে তুমি থাকবে। পটি করো, করো পটি, হ্যাঁ করো, আমরা আছি এখানে বসে দেখছি, তোমাদের ওয়েট করছি। ইউটিউবে ফ্যামিলিরা ওয়েট করছে তোমার কখন দেখবে, আমাদের বন্ধুরা ওয়েট করছে। তো এই যাই হোক, চুলটা কাটতে পারছি না, চুলটা বড় হয়ে গেছে। অবশ্য মানুষ বললেন চুলটা এখন কেটো না, চুলটা অনেকদিন ছোটো চুলে অনেকদিন ছিল। মাঝখানে আমার চুল বড়ই ছিল, আমার চুল খুব একটা বড় হয় না, মোটামুটি এই এতদূর এসে তারপরে স্টপ হয়ে যায়। আর তারপরে একটু কার্লি, আমার নিচে একটু কার্লি আম করে যাচ্ছে। কি আমি কথা বলবো তোমাদের সাথে, আম ক্যাক ক্যাক করে এইভাবে কি কথা বলা যায়? না না, ছাড়লেই ঘরে
ছেড়ে দাও খেলে না মনে হচ্ছে চাও চাও দেখি চাও দেখি খাওয়া যাওয়া প্রথমে ছুটবে ভিডিওটাকে পজ করো ইউটিউবে চলছে তো এইদিকে আমারটা চলুক তোমারটা তোমারটা কেন করলে কেন করলে জানো আমি ছোট বাচ্চা বাবা ঢুক যা 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 আরে এখনো বাইরে বিছানা উঠেছিস না এসে অভিযোগ জানাচ্ছে কাউ 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 করে লাফিয়ে মানুষকে অভিযোগ জানা যায় আয় আয় দিকে আয় 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 ইউটিউবে দর্শকরা আপনাকে দেখতে আয় পাচ্ছে চলে আসুন বন্ধ বন্ধ মুঞ্চিস কেন রে এখানে করবি নাকি তুই আমার কোলে ও রিকে গায়ে কালকে দুবার উঁচু করেছে রিকের জন্য ভীষণ রেগে আছে তুই করেছে নাকি দেখলে না না চেক কর ইনস্ট্রাকশন আর এই দেখো এখানে দেখো আমাকে কালকে গালে কামড়ে দিয়েছে দাগ হয়ে আছে পুরো দাঁতের দাগ হয়ে আছে পুরো আছড়ানি কামড়েছে দাঁত বসিয়েছে তো বাজি যত বড় তত দুষ্টু হচ্ছে এবার একটা জালকি পাওয়া যায় মানুষ বলছে একটা জালকি নিয়ে আসবে নিয়ে এসে মুখে আটকে দেবে একটু কাটো কেটে বলতে পারছে আর ঘেটো না ওকে রেগে যাচ্ছে কি হয়েছে মা কি হয়েছে হয়নি তো কি হলো আদর করছে তোমার আদর করছে রেগে যাচ্ছে আদর করছে তো হ্যাঁ তো আদর করছে গুবড়িয়ে বসি না 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 এই মা কাঁপাচ্ছে এটা চাটু করে কি হয়েছে কোলে আছো কোলে 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 সবাইকে হ্যালো করে দাও হ্যালো হ্যালো ওইটা হচ্ছে কামড়ানো হলো এই আমি না ওখানে নিচে বল হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো গুড ইভিনিং এভরিওয়ান বলতো আমি আই এম এঞ্জেল বলো বলবে না বলবে না তুমি বলবে না হবে না থামা যাবে নিচে নামবে কে এসছে ও আর পাচ্ছে না ঘরে যদি কলিং বেল বেজেছে যদি জানতে পারলো কে এসছে ব্যাস ছুটে যাবে ছুটে ব্যাস ও আর পারলো না কে এসছে এসে ঘর থেকে আমার জিনিসপত্র সব নিয়ে চলে গেল নাকি ওটা দেখার জন্য পাগল একদম পুরো নিচে নামতে দিচ্ছে দৌড় একদম ইন্সপেকশনের জন্য ও ছুটলো তো আমাদের ম্যাগি স্ন্যাক্সটা কিন্তু খুব ভালো হয়েছে বল খুব সুন্দর হয়েছিল ম্যাগি রাঞ্চুরি একটা দারুণ হয়েছিল বেশ একটা করে ক্রিপসি পানিও কিন্তু রুটি দিয়ে খাওয়া হ্যাঁ রুটি দিয়ে খাওয়া যায় আর এমনি স্ন্যাক্স আমি তো মানে এমনি শুধু একটু খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল খুব সুন্দর হয়েছে ট্রাই করো রুটিতে তো দাম লাগে ওটা বলছে তোর ম্যাগির তো খুব টেস্টি হয় খেতে আর আজকে রাত্রেবেলাতে বানাবো চিকেন রোল নো চিজ অনলি চিকেন রোল ঠিক আছে আরে এটি নর্মাল চিকেন নর্মাল চিকেন নর্মাল আমার নর্মাল আর নর্মাল আছে কি লাচ্ছা পাউডার করে করবো ও থ্যাংক ইউ আটার লাচ্ছা পাউডার বাজে ময়দা খেয়ে ময়দা হয়ে যাচ্ছে পুরো লাচ্চা বড়া পর আটা হয় নাকি হ্যাঁ লাচ্ছা পাউডার আটার হয় কঞ্জুস কালকে লকডাউন বাবা আমার কালকের দিনটা পুরো একদম খা করবে সবাই জানে কালকে লকডাউন আরে সেটা নয় মেন কথা হচ্ছে কালকের দিনটা পুরো খা করবে আবার সেই কাল আর স্যাটারডে মানুষ অফিস যেতে হবে ইন্ডাস্ট্রিয়াল লকডাউন নয় ইন্ডাস্ট্রি খোলা থাকবে তো মানুষ যাবে তোমরা জানো না ক্যামেরার পিছনে একজন আমার পাপাকে কামড়াচ্ছে বসে মনের সুখে কামড়াচ্ছে হাতটা দিয়ে দেওয়া হয়েছে আর মনের সুখে কামড়ে যাচ্ছে ওরা আসছে ব্যাস তো দেখে নিয়েছে মোটামুটি ইন্সপেকশন করা হয়ে গেছে তো চলো চিকেনটা এবার সবাইকে বলে দাও গুড মর্নিং আমরা এখন নিজের বেডে বসে খেলু করবো বুঝছো
একটা বচো 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 গুলি 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 গুলি। আর ওকে নিয়ে আমি ওই বেডের মধ্যে কেন বসে আছি বলো তো? দেখেছো, নিজের বেডটা একটু বসবো না, ঠিক যখন ঘুম পাবে তখন আবার ঘুমের আবার মানে টাইম রয়েছে, রাত্রেবেলা যখন ঘুমাবে তখন নিজের বেডে কিছুক্ষণ ঘুমাবে, ঘন্টা দিয়ে ঘুম। হুসু করছিল, হুসু করছিল, ঘন্টা দিয়ে ঘুমোবে, ঠিক তারপরেই উনি উঠে পড়বেন। উঠে পড়ে কুই 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 করে আমার মাথার নিচে কুই 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 করবে, এই যাবে না, মাথার নিচে কুই 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 করবে। তারপরে ওনাকে উপরে উঠে নিতে হবে, দিয়ে উনি আমার সাথে ঘুমাবেন আমার বেডের মধ্যে। এটা হয়ে গেছে ওনার টাইম শিডিউল। আর কালকে যে রাত্রেবেলাতে ওরকম দেখলে তোমরা যে কেমন করলো বদমাইশি পটি নিয়ে, তারপরে রাত্রেবেলাতে আবার ওকে অ্যাটেম্প নেওয়া হয়েছিল এবং ও বাথরুমে গিয়ে পটি করেছিল। এত দুষ্টু হয়েছে কি বলবো, খুব দুষ্টু। আর জেনে গেছে যে চিৎকার করলে আমাকে বাইরে বার করে দেবে ওরা। আবার আজকে সকালবেলাতে তখন আবার বাথরুমে একটুখানি আধা করেছে, আবার আধা গিয়ে ব্যালকনিতে করেছে। এইরকম দুষ্টু হয়েছে জানো, খুব দুষ্টু হয়েছে। আর কালকে রাত্রেবেলাতে ব্লগটা আমার এন্ড করা হয়নি, তার কারণ হচ্ছে ওই যে চিকেন তন্দুরি চিকেন যে রোলটা বানালাম সেটা খেতে তো ইয়াম্মি হয়েছিল খুব, আর খুব হাইজিনিক। কারণ চিকেনটাতে একদম তেল দেওয়া হচ্ছে না, শুধু পাউডার খুব তৈরি করতে যেটুকু তেল লাগে। তো কিন্তু চিকেনটাতে একদম তেল নিয়ে এনে খেতেও খুব ভালো হয়েছিলো, মানে খুব খুব টেস্টি লাগছিলো খেতে। এই সময় গোলমরিচটা খাওয়া খুব ভালো, গোলমরিচের বেশ ফ্লেভার হয়েছিলো, গোলমরিচ দিয়েছিলাম, একটু টিক্কা মশলা হয়েছিলাম, একটু ঝাল ঝাল খেতে হয়েছিলো, খেতে খুব টেস্টি হয়েছিলো। কিন্তু ওই যে মানে গ্যাসের মধ্যে ওটাকে পোড়ানো হয়েছে, তাতে কি হয়েছিল গ্যাসটার অবস্থা একদম খারাপ। মানে খেতে খেতে আমাদের 11টা বাজলো, তারপরে গ্যাস পরিষ্কার করতে করতে মানে পুরো একদম 11:30 বেজে গেল। তারপরে আর রাত্রেবেলাতে ইচ্ছা করছিল না যে ব্লগের এন্ডিং করি, তো সেই জন্য আর ব্লগের এন্ডিং করা হয়নি। তারপরে সকালবেলাতে আজকে মানুকে রান্না করে দিইনি, কারণ হচ্ছে মানু বললো যে আমি আজকে ঘরে আসবো খেতে, এদিকে আমার দরকারই ছিল। ওর মানে ওর এক বন্ধু আছে, সে খেতে আসবে এদিকে, তো ও যখন খেতে আসবে তো আমিও তখন খেতে আসবো আজকে তোমাকে, আর সকালে উঠে পড়তে হবে না। তো সেই জন্য আমি আর রান্না করিনি। দিয়ে এই মানে কিছুক্ষণ আগে রান্না মানে আমার শেষ হলো, সে রান্না করেছি আজকে দই চিংড়ি রান্না করেছিলাম, আর পেঁপে আর বরবটি আলু দিয়ে তরকারি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে তোমার মাছের ডিমের বড়ার টক। তো রান্নাবান্না করে বসে আছি, ওয়েট করছি। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি, মানে আমাদের এখানে সকাল থেকে পুরো মেঘ মেঘ ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি, পুরো একদম আচ্ছাটাই রকমের ওয়েদার, মানুষ আটকে গেছে, আসতে পারছে না। তার ভালো ততক্ষণে আমি আমার ব্লগটাকে এন্ডিং করি। তো আরেকজন দেখো মন দিয়ে শুনছে আমাকে, আর আমাকে আটকে রাখা হয়েছে। মাসি আসলে কিছুতেই ও যেন থাকতে পারে না, মাসি আসুক বা মাসির মেয়ে আসুক, ওকে আর রাখা যায় না। মানে ও হচ্ছে তদারকি করবো এখানে, যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত ওকে ধরে রাখা খুব টাফ ডিসিশন। এবার আমার দরজার সামনে, মানে দরজাটা বন্ধ করে বসেছি, দরজার সামনে মুখ পার করে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই ও বেরোবে। তো যাই হোক, কেমন লাগলো ম্যাগি রেসিপিটা? খুব ভালো, কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, শুধু শুধুও খেতে পারো। ম্যাগি ওটা খেলে পেটটা অনেকটাই ভরে যায়। খুব সুন্দর, খুব ভালো একটা রেসিপি, ইজিয়েস্ট রেসিপি। মাঞ্চুরিয়ান তো বানানো হয়, তো একবার ম্যাগির মাঞ্চুরিয়ানটা ট্রাই করে দেখো। আজকে ব্লগটাকে আর টানতে পারছি না, কারণ কি কালকে থেকে ব্লগ চলছে। তোমরা ভাবছো যে এই একেবারে ব্লগ শুরু করেছে, সেদিন বিকেল থেকে শুরু করে সকাল গড়িয়ে গেল, বেলা 12টার সময় ব্লগের একদম পুরো শেষ করছে। তো আর নয়, আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে ব্লগটা ছোট্ট করে একটু লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর রিক এখন নেই, কারণ রিক এখন ওখানে ওই ঘরে বসে বসে ক্লাস চলছে। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমাদের সাপোর্টের আমার অত্যন্ত প্রয়োজন। আর শুধু তোমাদের সঙ্গে আমার কথা বলতে ভীষণ ভালো লাগে, আর সেই জন্যই আমার ব্লগ করা, আর তোমাদের জন্যই ভিডিও করা। তাই তোমাদের একটা লাইক, একটা লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি
বলবো, বিশাল বিশাল একটা গিফট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গুড ডে।